আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো জামালপুর পৌরসভা কার্যালয়, জেলা জামালপুর। এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনার মোট ৮ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল কত? শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতা এখানে সর্বনিম্ন ৮ম শ্রেণী পাস হইতে এসএসসি, এইচএসসি, অনার্স, ডিগ্রি, স্নাতক ইত্যাদি এসব শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো কোন ক্যাটেগরিতে কতগুলো লোক নিয়োগ করা হবে? তো এখানে আবেদনের পদ্ধতিটা কি? আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে থাকবে এবং আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। ওকে, তো এখানে দেখতে পারতেছেন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 23/6/2024 তারিখে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যে ভিডিওটি আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পৌর ১ শাখার স্মারক নাম্বার এত। ছাড়পত্রে মূল জামালপুর পৌরসভা নিম্নবর্ণিত শূন্যপদ সময় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্ন বর্ণিত শর্তাবলী সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকের নিকট হতে সাদা কাগজে সহজে লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে ১ নম্বরে যে পদে লোক নেবে এটা হচ্ছে সহকারী কর আদায়কারী। এখানে বেতন স্কেল ৯৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ২ টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এরপরে ২ নম্বর হচ্ছে হিসাব সহকারী। এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। এখানে মোট ১ টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ৩ নম্বরে আছে কার্য সহকারী। এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ১ টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব অভিজ্ঞতা সহ শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এরপরে ৪ নম্বরে আছে নকশাকার। এখানে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০। তো এখানে লোক নিয়োগ করা হবে ১ টি। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা কোর্সের শিক্ষিত প্রতিষ্ঠান হতে অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা সমূহ হইতে হবে। এরপরে ৫ নম্বরে আছে বৈদ্যুতিক মিস্ত্রি। এখানে বেতন স্কেল ৯৩০০ থেকে ২২,৪৯০। তো এখানে মোট ১ টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষিত শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক পাস অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকিতে হবে। এরপর ৬ নম্বর আছে স্বাস্থ্য সহকারী। এখানে লোক নিয়োগ বেতন স্কেল ধরা হয়েছে ৯৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা মোট এখানে ১ টি পদে আবেদন করতে পারবেন বা ১ টি লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বোর্ড হতে এইচএসসি পাস বিজ্ঞান বিভাগ, জীববিজ্ঞান সহ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর ৭ নম্বর রয়েছে অফিস সহায়ক। এখানে বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে ২ টি লোক নিয়োগ করা হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। এখানে শর্তাবলী রয়েছে যে ১ নম্বরে হচ্ছে দরখাস্ত প্রার্থীর পূর্ণ নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জাতীয়তা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে। দরখাস্তের সাথে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি এবং পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্রের মূল কপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি। মেয়র জামালপুর পৌরসভার অনুকূলে ক্রমিক নম্বর ১ থেকে ৬ নম্বর পদের জন্য আপনাকে ৫০০ টাকা এবং ক্রমিক নম্বর ৭ নম্বর পদের জন্য ৩০০ টাকা ব্যাংক ড্রাফট, পোস্টাল অর্ডার অফেরতযোগ্য সংযোজন করতে হবে। তো অফিস চলাকালীন সময়ে আগামী ১৫/৭/২০২৪ তারিখের মধ্যে কেবলমাত্র সহকারী ডাকযোগ নিম্ন স্বাক্ষরকারী বরাবর দরখাস্ত পৌঁছাতে হবে। তো নির্ধারিত তারিখের পরে বা বিলম্বপ্রাপ্ত দরখাস্ত গ্রহণ করা হবে না। তো প্রার্থীর বয়স ১৫/৭/২০২৪ তারিখের ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর বয়স হইতে হবে। কেবলমাত্র বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে। তো ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় মূল সনদ দেখাইতে হবে। সরকারি বিধিমতে কোঠা অনুসরণ করা হবে। এ নিয়োগ পৌরসভা কর্মচারী চাকরি বিধিমালা ১৯৯২ সর্বশেষ সংশোধনীয় সংক্রান্ত প্রচলিত বিধি-বিধান এবং স্থানীয় সরকার বিভাগের ৩ অক্টোবর ২০১১ তারিখের ১ নম্বর স্মারকের নির্দেশনা আবশ্যিকভাবে অনুসরণ করা হবে। ৭ নম্বর হচ্ছে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এরপর ৮ নম্বর আছে চাকরি পাওয়ার জন্য যে কোনো তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হবে। সন্তোষজনক ৬ মাস চাকরি পূর্তির পর চাকরি স্থায়ী করা হবে। নিয়োগ কর্তৃপক্ষের সকল সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে উভয় প্রার্থী। তো যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি দেখে যদি উপকৃত হতে পারেন অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর
আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।